সুপ্রিয় জামালপুরবাসী, অত্যন্ত দুঃখের সাথে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের মোহাম্মদ তালেব মিয়ার ছেলে মোহাম্মদ লালচাঁদ বাদশা গত মাসের ২৫শে নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার হইতে তার কর্মস্থলে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদ লালচাঁদ মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যানের রসিলপুর ইউনিয়নের জাতীয় উদ্যানে বন বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৪টি বছর তিনি অনেক দায়িত্ববান সৎ একজন বন বিভাগের কর্মচারী হিসেবে কাজে দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু কেনই বা কে বা কারা তার সাথে এমন শত্রুতাগুলো, তার সন্ধান এখন পর্যন্ত মেলেনি। মোহাম্মদ লালচাঁদ মিয়া একজন সৎ ও বুদ্ধিমান কর্মচারী ছিলেন। তার কর্মদক্ষতার কারণে তিনি দিন দিন অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। উক্ত বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ করিম জানান, তিনি ৩১ লক্ষ টাকা নিয়ে তার কর্মস্থল থেকে পালিয়েছে, কিন্তু সেটা আসলেই ভুল। লালচাঁদের আব্বা আম্মা জানিয়েছেন যে এই কথাটি সম্পূর্ণ মিথ্যে, ষড়যন্ত্রমূলক একটি তথ্য। কিন্তু রেঞ্জ অফিসারের লকার ভেঙে সেখানে টাকা সবকিছুই ঠিকঠাক মতো পাওয়া গেছে। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ করিম আরও জানান যে তার বিষয়ে আমরা আর কিছু বলতে পারি না। এবং টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার থানার পুলিশ কর্মচারী জানিয়েছেন যে আমরা অতি শীঘ্রই লালচাঁদকে খুঁজে বের করব। কিন্তু এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ১৫-২০ দিন হয়ে গেল, তার কোনো দেখা মিলল না। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো পুলিশ সুপার অফিসারের কার্যালয়দেরকে যে আপনারা অতি তাড়াতাড়ি লালচাঁদ বাদশাকে খুঁজে বের করুন, অন্যথায় আমরা অন্য ব্যবস্থা নেব। লালচাঁদের আব্বা মা অত্যন্ত সচ্ছল মানুষ, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছে এবং ভবিষ্যতে একটি সরকারি বন বিভাগের চাকরিতে যোগ দিয়েছেন। এবং লালচাঁদের একজন ছেলে সন্তানও রয়েছে যে তার ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত পাবে না। মায়ের একমাত্র